ভার্সিটি হোস্টেলে ওঠার 2 সপ্তাহ পর আমার রুমে আসে রায়হান। তখন ভোর 6টা। হাতে 2-3টা ব্যাগ নিয়ে সজোরে ধাক্কা দিতে থাকে দরজায়। আমি ভেবেছিলাম সিনিয়ররা ডাকছে, তড়িঘড়ি করে দরজা খুলে দিলাম। রায়হানের কাঁধে 2টা আর হাতে 2টা ব্যাগ। মেয়েরা এত ব্যাগ নিয়ে আসে জানতাম। ছোট থেকেই মামার বাসা থেকে বড় হওয়ায় বিভিন্ন হোস্টেলে থেকে পড়াশোনা করেছি, অনেক রুমমেট পেয়েছি, কিন্তু এত ব্যাগপত্র নিয়ে রুমে আসতে এই প্রথম রায়হানকে দেখলাম, তাও সব নিজের কাপড় চোপড়। আমি তাকিয়ে আছি দেখে সুইংগাম চিবাতে চিবাতে বলল, তাকিয়ে আছিস কেন? আগে নিজের লুঙ্গি ধর, তারপর আমার ব্যাগ ধর। আর রুমে নাস্তা পানি কিছু আছে? নইলে চল হোটেলে গিয়ে নাস্তা করে একটা ঘুম দিব। হাতের ব্যাগগুলো আমার হাতে দিয়ে কাঁধের ব্যাগগুলো ওর জন্য রাখা অন্য বেডের উপর ফেললো। ব্যাগ রেখে বসতে না বসতেই তার ফোন এলো। খাটে বসা অবস্থায় ফোনটা ধরে ধপাস করে বেডে শুয়ে পড়ল। হ্যাঁ আম্মু, আমি পৌঁছেছি, এবার চিন্তা করিও না। সারা রাত ঘুমাওনি, জেগেছিলে আমার সাথে, এবার ঘুমাও, আমিও ঘুমাবো। হ্যাঁ হ্যাঁ, নাস্তা করেই ঘুমাবো, টেনশন করিও না। রুমমেট? হ্যাঁ আছে, ভালো হবে না কেন? অবশ্যই হবে, নইলে ভালো করে ফেলবো। তুমি চেনো না তোমার ছেলেকে, রাখো, ঘুমাও কিছুক্ষণ। আমি হাসি দিয়ে বললাম, হোস্টেলে এলে প্রথম সবাই মাম্মাস বয় থাকে, কিন্তু কিছুদিন যেতে না যেতে এর আমাকে ফোন দিতে ভুলে যায়। কিন্তু রায়হানের ব্যাপারে এই ধারণাটা আমার ভুল ছিল। রায়হান সারাদিন ক্লাস শেষে আড্ডা দিয়ে রাত্রে 9টা থেকে 10টা 1 ঘন্টা তার মায়ের সাথে কথা বলতো, হি করে হাসতো, ওর ঘরের টপের কথা, বিড়ালের কথাও জিজ্ঞেস করতো। সারাদিন কুল হয়ে চলা রাজনৈতিক আলোচনা, বিতর্ক কিংবা গানের আসর জমিয়ে রাখা যে ছেলেটিকে আমি বাইরে দেখি, রুমে ঢোকার পর যখন তার মায়ের সাথে কথা বলতো, এই ছেলের সাথে আমি মিলাতে পারতাম না। শুধু আমি নই, অনেক ছেলেই ওর এই ব্যাপারটা দেখতো। আমাদের 3টা শার্ট, 2টা গেঞ্জি আর 2টা জিন্স দিয়ে পুরো বছরটাই চলে যায়। এগুলো দিয়ে ক্লাস, অনুষ্ঠান, প্রাইভেট সবকিছুই চলতো। কিন্তু রায়হানের সবগুলোর জন্য আলাদা আলাদা শার্ট, গেঞ্জি ছিল। একটা কাপড়ও সে ধুতো না, 1 মাস পরে সব ব্যাগে ভরে বাড়িতে নিয়ে যেত। আবার এক ভর্তি ধোয়া আয়রন করা শার্ট প্যান্ট নিয়ে আসতো। আর আসতো একটা সুটকেস, লালচে মেরুন রঙের মাঝারি সাইজের একটা সুটকেস। ওটাতে কোনো কাপড় চোপড় থাকতো না, থাকতো নানা রকমের খাবারের জিনিস, বিভিন্ন রকমের শুকনা পিঠা, নানা রকমের আচারের বয়ম, বিস্কিট, বাদাম, চকলেট, ড্রাই ফ্রুটস, আরো কত কি, মাছ ভাজা, ভুনা করা মাংস থাকতো। আমি প্রথম দিন দেখে বলেছিলাম, এটা কি? রায়হান একগাল হাসি দিয়ে বলল, আম্মুর সুটকেস। রায়হানের এই আম্মুর সুটকেস আমার কাছে ছিল গুপ্তধনের মতো। ছোটবেলা থেকে মামার বাড়িতে বড় হওয়ায় মা কোনোদিন ভালো মন্দ দিতে পারেনি। হোস্টেলে বড় হয়েছি। ভালো খাবার আর নাস্তা বলতে টিউশনিতে যা পেতাম তাই দুনিয়ার সেরা খাবারের মধ্যে একটা মনে হতো। রায়হান একা কিছু খেত না, আমাকেও দিত। যখন খিদে লাগবে খেয়ে নিবি, তালা থাকতো, শুধু চেনটা লাগানো থাকতো। এই গল্পটির আরো কিছু পর্ব আছে, যদি আপনারা শুনতে চান তাহলে বেশি বেশি কমেন্ট করবেন। আর গল্পটি কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।